ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে আমি নামাজীদের সঙ্গে আছি, সবরকারীর সঙ্গে আছি। আল্লাহ এই মওজুদে হাবিবি মা মুসাল্লিন ওয়াস-সাবিরিন। আল্লাহু আকবার হাবিবি, আল্লাহু আকবার। আল্লাহু আকবার নাই। আমার আল্লাহ বলেন আমি নামাজীর সঙ্গে আছি, সবরকারীর সঙ্গে আছি। আল্লাহ আছে সঙ্গে যার, আর কারুর দরকার হয় না তার। আল্লাহ নাই সঙ্গে যার, সকলে তার সঙ্গে থাকলেও লাভ হয় না তার। এই জন্য আজ থেকে আল্লাহকে সঙ্গে রাখবো, নামাজ পড়বো, আল্লাহকে সঙ্গে রাখবো। দাজি যারা যারা আবারও দুইটা হাত উঠায় চিৎকার দিয়ে জোরে জোরে মা বোনেরা আওয়াজ ছাড়া তিনবার আল্লাহু আকবার বলো তারা। আল্লাহ তুমি নামাজীর সঙ্গে আছো, আমার ভাইয়েরা বলছে নামাজ পড়বে। আল্লাহ আমার বোনেরা হয়তো বা পর্দার আড়ালে বলছে তুমি ওদের সঙ্গে থেকো, আমার সঙ্গেও থেকো। জোরে বলেন আমিন। মুত্তাকি তারা, আমার আল্লাহ বলেন নামাজি যারা। কে বলছেন? আল্লাহ বলা তারা নামাজি যারা। কে বলছেন? জান্নাতি যারা, নামাজি তারা। কে বলছেন? এখন কেউ যদি বলে আমি নামাজ না পড়লেও আমার ঈমান ঠিক আছে, বুঝতে হবে সে আল্লাহর চেয়ে বেশি বুঝে। যে আল্লাহর চেয়ে বেশি বুঝে ও মানুষ না শয়তান। জিজ্ঞেস করি বেনামাজি যারা উপর দিয়া দেখতে মানুষের মতো হলেও বেনামাজি যারা অহংকার করে বলে নামাজ না পড়লেও আমার ভিতর ঠিক আছে, শয়তানের চেয়েও জঘন্য তারা। শয়তান ওদেরকে দেখলে ভয় পায়। মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি বলেন একদিন আমি আসরের নামাজ পড়ার জন্য রওনা করেছি। তাকায় দেখি মসজিদের সামনে থেকে একটা লোক দেউড়ায় চলে যাচ্ছে। আমি লোকটাকে বললাম তুমি দাঁড়াও। লোকটা বলছে না হুজুর আমাকে ছাড়েন। মোল্লা আলী কারি বলে তুমি যেতে পারবা না, আনা আহলে কাশ, আমি তোমাকে চিনে ফেলেছি, তুমি ইবলিস, তুমি শয়তান। তুমি কে? শয়তান বলে হুজুর যখন চিনছেন তো আমারে ছেড়ে দেন। বলছে তোমাকে কেন ছাড়বো, দেউড়ায় বেগে চলে যাচ্ছ কেন? লোকটা বলছে হুজুর ওই যে দেখেন পুকুরের ঘাটের মধ্যে উল্টা পাশে কিছু লোক বসে বসে গল্প করতে আছে। ওদের জোহরের নামাজ ছুটেছে, আসরের নামাজও যাওয়ার সময় হচ্ছে, তারা নামাজ পড়তে যায় না। আল্লাহর হুকুম একটা সিজদা না দেওয়ার কারণে আল্লাহ আমারে ইবলিস বানায়া দিছে। আর এরা জোহরের সময় আল্লাহর জন্য ফরজ সিজদা হাতটা ছেড়ে দিয়েছে, আসরেরটাও ছাড়ার সময় হয়ে গেছে। আমি ভয় পাই এদের উপরে জানি কখন গজব পড়ে, সেজন্য আল্লাহর গজব থেকে বাঁচার জন্য আমার চেয়ে বড় শয়তানদের সাইরা ভাগতে আসি। তাতে বোঝা গেল শয়তান বেনামাজিদেরকে তার চেয়েও বড় শয়তান মনে করে। বেনামাজিদের আল্লাহ পছন্দ করে না, এমনকি শয়তানও পছন্দ করে না। আপনার বাড়ির কুত্তা বেনামাজিরে পছন্দ করে না। এটা আমার গবেষণা। আমি দেখেছি ফজরের নামাজের আগ পর্যন্ত কুকুর খালি দৌড়াদৌড়ি করে।
এদিক দিয়ে নাক দিয়ে খোঁজে, ওদিক দিয়ে নাক দিয়ে খোঁজে, উপর দিয়ে চোখ দিয়া দেখে, যেদিকে ময়লা আবর্জনা আছে, বেড়া আছে, ওখান দিয়ে আবার দুশ্মন ঢুকে যায় কিনা নাক দিয়ে শুঙ্গিয়া দেখে। কিন্তু যখন ফজরের আজান হয়, বাড়ির মুরব্বী ফজরের নামাজ পড়ার জন্য চলে যায়, দেখবেন নামাজ পড়ে আসার পরে কুকুরটাকে আর খুঁজে পাওয়া যায় না। ঘরের এক পাশে যায় কুকুরটা হাতগুলো সামনে বাড়াইয়া মুখটা রেখে ঘুমায়া থাকে। কুকুর যেন বলতে চায়, এখন বেনামাজি যারা উঠবে তারা, বেনামাজিদেরকে আমি পছন্দ করি না, ওদের চেহারাও দেখতে চাই না, সেজন্য আমি এখন ঘুমাইয়া থাকবো। শয়তান তার চেয়ে বড় আল্লাহর দুশমন মনে করে। কুকুরও যাদেরকে পছন্দ করে, অত জঘন্য হব না, আজ থেকে জিন্দেগিতে আর নামাজ ছাড়বো না। রাজি কারা কারা? দুইটা হাত উঠায় চিৎকার দিয়ে জোরে জোরে তিনবার আল্লাহু আকবার বলুন তারা। আমার মা বোনেরা, আপনাদেরকে অনুরোধ করি গো মা, শয়তানের চেয়ে জঘন্য হয়ো না গো মা। কুকুরে পছন্দ করে না এরকম মানুষ হয়ো না গো মা। আজান হলে আগে নামাজ পড়িও, নামাজ পড়ে কাম করিও, রান্না করিও, খানা বেড়ে দিও। তোমার এক প্লেটের মধ্যে কম করে হলেও 10 প্লেটের বরকত দিবে আমার আল্লাহ। পর্দার আড়ালের মা বোন, আজ থেকে নামাজ পড়িও, আগে রান্না করবা পড়ে, খাবার দিবা পড়ে, নামাজ পড়বা আগে। রাজি যারা যারা পর্দার আড়ালে হাতটা উঠাইয়া আওয়াজ ছাড়া তিনবার আল্লাহু আকবার বলো তারা। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিসমিল্লাহির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله
একটু দরদ নিয়ে চোখের পানি ছেড়ে বলুন আল্লাহ কিছুই ভালো, আল্লাহ কিছুই ভালো, আল্লাহ কিছুই ভালো, আমি কেমনে যাব মদিনা, আল্লাহ কিছুই ভালো, আমি কেমনে দয়াল আল্লাহ দয়া করে দেখাও সোনার মদিনা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ হাসবি রাব্বি حسبي ربي جل الله ما في قلبي غير الله أنت موجود يا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 ইলমি শরীয়তের চারজন বড় বড় ইমাম, ইলমে মারিফাতের তাসাউফের চারজন বড় বড় ইমাম, ইলমে মারিফাতের সুফিবাদের সর্বোচ্চ ইমাম আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ আলাইহি যেই জিকির করে আল্লাহর ওলি হয়ে গেছেন। এই জিকির হলো এই চারবারের আল্লাহু আকবারের জিকির। প্রথমবারের সময় খেয়াল হবে ডান হাঁটুতে, দ্বিতীয়বার খেয়াল হবে বাম হাঁটুতে, তৃতীয়বার খেয়াল হবে বাম স্তনের জিহাঙ্গুল নিচে, শেষবার খেয়াল হবে মুখের সামনের জায়গায়। এই চার জায়গা থেকে বান্দাকে শয়তান হামলা করে। এই চার জায়গায় যদি আল্লাহ নামের সিল লাগানো যায় তো শয়তান আপনার উপরে কাজ করতে পারবে না, আপনার দ্বারা গুনাহ ঘটবে না, আপনি আল্লাহর ওলি হয়ে যাবে। সেজন্য মুহাব্বতে খেয়াল করে জিকিরটা করি, আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 ফুলতলি কোরআনিয়া রশিদিয়া দারুল উলুম মাদ্রাসা হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে 69তম ওয়াজ মাহফিল 2024 আজকের এই মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি জনাব আলহাজ রবিউল্লাহ ভুইয়া সাহেব সভাপতি অত্র মাদ্রাসা। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, আজকের মাহফিলের কেন্দ্রবিন্দু বিশিষ্ট আলেম দ্বীন হযরতুল আল্লামা
শেখুল ইসলাম মুফতি নসিরুদ্দিন আনসারী সিলেট, খতিব বাইতুল আমান জামে মসজিদ ও মুহাদ্দিস জামিয়া আরবিয়া হাজী ইউনুসী মাদ্রাসা ঢাকা। আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ, বিশেষ ওয়াইজ হযরত মাওলানা মুখলিসুর রহমান সাহেব বিবাড়িয়া, হযরত মাওলানা মাসুম বিল্লাহ সাহেব যিনি মাগরিবের পরে আলোড়ন তৈরি করেছেন, হযরত মাওলানা গোলাম মুস্তাফা। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ আব্দুল করিম সরকার সাহেব। আজকের মাহফিলে এশার নামাজের পর তেলাওয়াতে কোরআনের পর সঙ্গীত দিয়ে আপনাদের মনে নবীর প্রেম জাগানোর চেষ্টা করেছেন আমার বড় ভাই হযরতুল আল্লাম শেখুল ইসলাম আল্লামা মাওলানা শাহ আলম সরকার ওরফে আব্দুল বাতেন সাহেব। আজকের এই মাহফিলের যিনি ব্যবস্থাপক, যিনি কষ্ট করে এই মাহফিলের আয়োজন করেছেন এবং এই মাদ্রাসার যিনি প্রধান হযরতুল আল্লাম মাওলানা মুহাম্মদ ফখরুদ্দিন সাহেব, নাম না জানা মঞ্চে বসা অন্যান্য হযরত উলামায়ে কেরাম, গণ্যমান্য ব্যক্তিবর্গ, পর্দার আড়ালে থাকা আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি ওদিনকা ওখানে নামাজের উপরে আলোচনা করতেছিলাম। উদ্দেশ্য ছিল একটা যেন নামাজি বাড়ে। তো আমার মনে হয় আজকে এশার নামাজে আলহামদুলিল্লাহ ওই দিনের আলোচনার একটু প্রতিফলন হয়েছে। আপনারা কি খেয়াল করেছেন যে আজকে মসজিদও বসে, পুরা মাঠটাও ভরে গেছে? আলহামদুলিল্লাহ বলেন। অনেকে বলে ওয়াজে তাসির হয় না। যেভাবে পরিমাণে গুনাহ হচ্ছে, যেই পরিমাণে মানুষ টেলিভিশন দেখতেছে, যেই পরিমাণে মোবাইলে মানুষে নোবেল নাটক দেখছে, খারাপ হওয়ার যত ঔষধ মানুষকে দেওয়া হচ্ছে, এই সময় মাদ্রাসাগুলো ছাত্ররা নিরাপদে আছে হুজুরদের কারণে, আর ময়দানে যে কিছুটা ধর্মের চিহ্ন আছে সেটা ওয়াইজিনদের কারণে। অনেকে না জেনে অনেক কথাবার্তা বলে। ভাইরা আমার, এই দেশে এই পর্যন্ত যত আন্দোলন দানা বেঁধেছে, এদেশে ইসলামের বিপক্ষে যত কথা হয়েছে, ময়দানে যত আলোচনা হয়েছে পরে, কিন্তু আগুন লাগাইছে ওলামায়ে কেরাম আগে। ঠিক কিনা? জোরে বলেন। মামুনুল হক সাহেব অ্যারেস্ট হয়েছে। আমি বাংলাদেশে 147টা মাহফিলে ওনার পক্ষে কথা বলেছি। আর যত জায়গায় কথা বলেছি তত জায়গায় আমাকে দেউরান দেওয়ার চেষ্টা চলেছে। আমি সব সময় ঝুঁকির উপরে কথা বলার চেষ্টা করেছি। কয়েকদিন আগে যেই সরকার আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, ওনাদের করা পঞ্চদশ সংশোধনীর বিরুদ্ধে কথা বলেছি, জেল খেটেছি। একবার, দুইবার না, 3বার গেছি। কিন্তু আমি ভাইরাল হই নাই। এখনকার যুগে কেউ একবার গেল আর বাইরে আইয়া পড়লো, হেরে লইয়া মানুষ কেমন ভাইয়া পড়ে। কিন্তু আমরা ভাইরাল হই নাই। আলহামদুলিল্লাহ ভাইরা আমার, বন্ধুরা আমার, কঠিনতম পরিস্থিতিতে কঠিন বিষয় নিয়েও আমরা কথা বলেছি। এই জাতির দুর্ভাগ্য, উলামায়ে কেরামরা প্রায় সময় ময়দানে তাওয়া গরম করে দেয়। কি করে দেয়? কথা বুঝতেছেন না মনে হয়? উলামায়ে কেরাম তাওয়া কি করে দেয়? কিন্তু সেই তাওয়ায় রুটি বানায়া খাইতে হবে। এদেশের চরিত্রহীন রাজনীতিবিদেরা সেটা করতে পারে না। কথা মনে হয় বুঝতে পারতেছেন না? উলামায়ে কেরাম তাওয়া গরম করে দিয়েছে, এখন খালি রুটি বানায়া খাবেন। শিরক, বেদাত, কুফরি, জুলুমবাজ, এদের বিরুদ্ধে ময়দান গরম করে দিচ্ছে। ওখান থেকে ফায়দাটা তুলে নেওয়ার জন্য যেই যোগ্যতা দরকার, এই জাতির রাজনীতিবিদদের সেই যোগ্যতাও নাই। উপর দিয়ে এরা যত বড় বড় কথাই বলো, অন্য কোনো কিছু করে দিলে ওরা যাইয়া ওর মধ্যে খালি ডাইরেক্ট ইনডাইরেক্টলি নিজেদের কিছু কাজ আমি করেছি সেটা দেখাইতে চায়। আসলে কোনো বড় ভূমিকা নিতে তারা রাজি হয় না। এদেশে এখন রাজনীতির নামে যা চলছে এটা দেখলে আমার ঘৃণা হয়। আমি রাজনীতি করি না, রাজনীতি খুব একটা আমি বুঝি না, তবে যতটুকু বুঝি তাতে রাজনীতির মূল উদ্দেশ্য হলো জনগণের সেবা করা।
এবং আমি জনগণের সেবা করার জন্য আমার কিছু লোক দরকার, একা তো করতে পারবো না, সেজন্য একটা দল করা, সংগঠন করা। কিন্তু এই দেশে এখন রাজনীতি করে যারা নিজেদের ভাগ্যকে সুপ্রসন্ন করার জন্য, ধন সম্পদ বাড়ানোর জন্য, নিজের পরিচয় ছড়ানোর জন্য, দখলবাজি করার জন্য রাজনীতি করে তারা। ঠিক কিনা জোরে বলেন? যে অবস্থার উপর দিয়ে আমরা চলছিলাম, একটা পরিবর্তন হয়েছে। এখন তারা আবার ইন্দুরের গাথা থেকে বাইর হইয়া এমন লাফালাফি শুরু করে দিয়েছে যে এখন আবার আমরা ওই পুরান জায়গায় ফিরে যাই কিনা সেই ভয় ইতিমধ্যে জাতিকে ভরে বসেছে। কথা বলে হ্যাঁ ভাইরা আমার, বন্ধুরা আমার, জাতির জন্য কিছু করার মতো লোকের বড় অভাব। তো ওলামায়ে কেরাম যারা প্রাণ খুলে ঝুঁকি নিয়ে কথা বলে, তারা সময়ের পর সময় আমরা বলেছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমরা বলতে থাকবো। তবে এখন আর কঠিন কথা খুব বেশি বলবো না। এজন্য বলবো না যে আমরা চেষ্টা করেছি, রেজাল্ট হয়েছে, একটু কিছু সময় দেখি। ঠিক কিনা জোরে বলেন? তবে বেশি কিছু দেখার নাই, বেশি কিছু কি নাই, দেখার সুযোগ নাই ভাইরা আমার। আল্লাহর নবী বলেছেন, কেউ যদি কোনো ইবাদত করে, সেই ইবাদত করিনার ইবাদতের মধ্যে যদি 99 টাকার একটা, 100 টাকার একটা পাঞ্জাবি কিনা থাকে, একটা লুঙ্গি কিনা থাকে, সেটা যদি পড়া থাকে, তার মধ্যে যদি 1 টাকা হারাম হয় আর 90 টাকা যদি হালাল হয়, তাহলেও সেই কাপড় পরে, সেই পাঞ্জাবি পরে, সেই লুঙ্গি পরে, দুই হাত উঠায়া কানতে কানতে মাথার চুল যদি বালুযুক্ত করে ফেলে, দাড়ি যদি ময়লা যুক্ত করে ফেলে, আল্লাহ এই 99 হালাল হওয়ার পরেও 1 হারাম হওয়ার কারণে গ্রহণ করবে না। আর এখনকার সরকার প্রধান যিনি আছেন, তিনি শুধুমাত্র দুনিয়াব্যাপী, সুদকে সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছায় দিতে পেরেছেন, সেজন্য নোবেল প্রাইজ পেয়েছে। সেজন্য ওনার কাছ থেকে এবং ওনার ক্যাবিনেটের কাছ থেকে খুব ভালো কিছু আমরা আশা করতে পারি না, করিও নাই। ঠিক কিনা জোরে বলে? তারপরে একটু সময় দিতে চাই, যদি সচেতন হয় ভালো, না হইলে অবস্থা হবে কালো। আর কালো দিন যদি আসে, ইন্দুরের গাথায় আর ঢুকার সুযোগ পাওয়া। অনেকদিন যারা ইন্দুরের গাথায় ছিলেন, বেরিয়ে এসে এখন খুব লাফালাফি করতেছেন। যদি বাড়াবাড়ির সীমা অতিক্রম করেন, তাহলে এমন পরিস্থিতি তৈরি হবে, ওই ইন্দুরের গাথায় আর ফিরে যাওয়ারও জায়গা পাবেন না। আল্লাহ সকলকে সাবধান থাকার তৌফিক দান করুন। যে কথা বলছিলাম ভাইরা আমার, আমি ওদিন মাহফিল করতেছিলাম, সেখানে নামাজের উপরে কথা বলছিলাম বাকি ওয়াজটা এখানে করব। আমি কি বাকিটা করব না নতুন কোনো সাবজেক্টের উপরে কথা বলবো? আমার তো মনে হয় ওয়াদা যেটা করেছি ওইটাই করা দরকার। আবুল কাসেম সরকার একদিনে 2 মাহফিল নেয় না, মাহফিল এলাকায় যা মাগরিব পড়ে 2.5 থেকে 3 ঘন্টা কথা বলে। বাংলাদেশে আবুল কাসেম সরকার ছাড়া খুব একটা আর এরকম বক্তা নাই। আমি চেষ্টা করি ভাইয়েরা আমার ওয়াদা রক্ষা করার জন্য। তো আমি নামাজের উপরে কথা বলবো। কথা শুরু করার আগে আবারও অনুরোধ করব, পরিবেশ তৈরি না হলে তো কথা বলতে পারি না। আমার সামনের জায়গা খালি, পিছনে বৈশা রয়েছে, মনে হয় মঞ্চে দিতেছে গালি। মাহফিল কমিটির ভাইরা এই মাইক আর বাড়াবেন না কমাবেন না, আমি এটার সঙ্গে তাল মিলায় নিব। ওদিনকা যেই মাহফিল ছিল, মঞ্চে যেই মাইক ছিল, আজকেও একই মাইক কিনা জানি না। এই যে পাশে কোন কোন করতেছে, এগুলো বক্তা ওঠার আগেই ঠিক করে ফেলতে হয়। বক্তা উঠলে ঠিক করবেন, কমাবেন বাড়াবেন তো বক্তার গলা বসে যাবে, কুকিলের কণ্ঠ কিছুক্ষণের মধ্যে হাঁসের কণ্ঠ হয়ে যাবে। এগুলো সেই জোহর থেকে আসর পর্যন্ত হেলো হেলো করে ঠিক করে ফেলতে হয়। আসরের পরে একান্ত জরুরি না হলে ভলিউম লাড়ার নিয়ম নাই। তো আমি আমার ওই আলোচনার আগে মাহফিল কমিটির লোকজনদের বলতে চাই, বাবা 3-4টা ডালা ভেঙে এনে এই লাইটগুলোর কাছে বেঁধে দেন, দেখবেন সবগুলো পোকা ওই পাতার মধ্যে বসে যাবে। এই পোকার কারণে মানুষ বসতে পারতেছে না, এইটাও আমার দেখতে হবে। তো ওয়াজ কি আমি করুম না আমি মাহাল তৈরি করুম, কোনটা করুম কম দেখি। এই প্রত্যেকটা লাইটের নিচে এই গাছের ডালা পাতা সহকারে নতুন ডালা ভেঙে লাগায় দেন, দেখবেন পোকাগুলো পাতার মধ্যে বসে যাবে। আলহামদুলিল্লাহ বলেন।
আলহামদুলিল্লাহ। যারা আমার ওয়াজ রেকর্ড করবেন এ পর্যন্ত অংশটা এক পাশে রাখেন, এখন থেকে নতুন ফরম্যাটে রেকর্ড করা শুরু করেন, কারণ আগের বিক্ষিপ্ত কথাগুলো এক জায়গায় রাখেন, নতুন করে শুরু করেন, নতুন করে শুরু করেন ক্যামেরা করে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة। আমার আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, যারা মুত্তাকি, যারা মুমিন, যারা জান্নাতি, যারা আমি আল্লাহ ওয়ালা, তাদের এক নাম্বার পরিচয় তারা না দেখে আমি আল্লাহকে বিশ্বাস করে, জান্নাত বিশ্বাস করে, জাহান্নাম বিশ্বাস করে, ফেরেশতা বিশ্বাস করে, নবীদেরকে বিশ্বাস করে, নবীদের উপরে আনে কিতাবকে বিশ্বাস করে। কিন্তু এই সমস্ত জিনিস মানুষের হৃদয়ের ভিতরের জিনিস, বাইরে থেকে দেখা যায় না। মুমিন মুত্তাকি আল্লাহ ওয়ালাদের দুই নাম্বার জিনিস যেটা দেখা যায়, যেটা বোঝা যায়, যেটা অনুভব করা যায়, সেটা হলো সালাত বা নামাজ। মুত্তাকি তারা, আমার আল্লাহ বলেন নামাজি যারা। কে বলছেন? আল্লাহ ওয়ালা তারা, নামাজি যারা। কে বলছেন? জান্নাতি যারা, নামাজি তারা। কে বলছেন? এখন কেউ যদি বলে আমি নামাজ না পড়লেও আমার ঈমান ঠিক আছে, বুঝতে হবে সে আল্লাহর চেয়ে বেশি বুঝে। যে আল্লাহর চেয়ে বেশি বুঝে ও মানুষ নয়, শয়তান। জিজ্ঞেস করি বেনামাজি যারা উপর দিয়া দেখতে মানুষের মতো হলেও, বেনামাজি যারা অহংকার করে বলে নামাজ না পড়লেও আমার ভিতর ঠিক আছে, শয়তানের চেয়েও জঘন্য তারা। শয়তান ওদেরকে দেখলে ভয় পায়। মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি বলেন, একদিন আমি আসরের নামাজ পড়ার জন্য রওনা করেছি, তাকায় দেখি মসজিদের সামনে থেকে একটা লোক দেউড়ায় চলে যাচ্ছে। আমি লোকটাকে বললাম তুমি দাঁড়াও। লোকটা বলছে না হুজুর আমাকে ছাড়েন। মোল্লা আলী কারি বলে তুমি যেতে পারবা না, আনা আহলে কাশ, আমি তোমাকে চিনে ফেলেছি, তুমি ইবলিস, তুমি শয়তান। তুমি কে? শয়তান বলে হুজুর যখন চিনছেন তো আমারে ছেড়ে দেন। বলছে তোমাকে কেন ছাড়বো, দেউড়ায় বেগে চলে যাচ্ছ কেন? লোকটা বলছে হুজুর ওই যে দেখেন পুকুরের ঘাটের মধ্যে উল্টা পাশে কিছু লোক বসে বসে গল্প করতে আছে, ওদের জোহরের নামাজ ছুটেছে, আসরের নামাজও যাওয়ার সময় হচ্ছে, তারা নামাজ পড়তে যায় না। আল্লাহর হুকুম একটা সেজদা না দেওয়ার কারণে আল্লাহ আমারে ইবলিস বানায়া দিছে। আর এরা জোহরের সময় আল্লাহর জন্য ফরজ সেজদা হাত পা ছেড়ে দিয়েছে, আসরেরটাও ছাড়ার সময় হয়ে গেছে। আমি ভয় পাই এদের উপরে জানি কখন গজব পড়ে, সেজন্য আল্লাহর গজব থেকে বাঁচার জন্য আমার চেয়ে বড় শয়তানদের সাইরা ভাগতে আসি। তাতে বোঝা গেল শয়তান বেনামাজিদেরকে তার চেয়েও বড়
শয়তান মনে করে বেনামাজিদের আল্লাহ পছন্দ করে না, এমনকি শয়তানও পছন্দ করে না। আপনার বাড়ির কুত্তা বেনামাজিরে পছন্দ করে না, এটা আমার গবেষণা। আমি দেখেছি ফজরের নামাজের আগ পর্যন্ত কুকুর খালি দৌড়াদৌড়ি করে, এদিক দিয়ে নাক দিয়ে খোঁজে, ওদিক দিয়ে নাক দিয়ে খোঁজে, উপর দিয়ে চোখ দিয়া দেখে, যেদিকে ময়লা আবর্জনা আছে, বেড়া আছে, ওখান দিয়ে আবার দুশ্মন ঢুকে যায় কিনা নাক দিয়ে শুঙ্গিয়া দেখে। কিন্তু যখন ফজরের আজান হয়, বাড়ির মুরব্বী ফজরের নামাজ পড়ার জন্য চলে যায়, দেখবেন নামাজ পড়ে আসার পরে কুকুরটাকে আর খুঁজে পাওয়া যায় না। ঘরের এক পাশে যায় কুকুরটা হাতগুলো সামনে বাড়াইয়া মুখটা রেখে ঘুমায়া থাকে। কুকুর যেন বলতে চায়, এখন বেনামাজি যারা উঠবে তারা, বেনামাজিদেরকে আমি পছন্দ করি না, ওদের চেহারাও দেখতে চাই না, সেজন্য আমি এখন ঘুমাইয়া থাকবো। শয়তান তার চেয়ে বড় আল্লাহর দুশমন মনে করে। কুকুরও যাদেরকে পছন্দ করে অত জঘন্য হব না, আজ থেকে জিন্দেগিতে আর নামাজ ছাড়বো না। রাজি কারা কারা? দুইটা হাত উঠায় চিৎকার দিয়ে জোরে জোরে তিনবার আল্লাহু আকবার বলুন তারা। আমার মা বোনেরা, আপনাদেরকে অনুরোধ করি গো মা, শয়তানের চেয়ে জঘন্য হয়ো না গো মা। কুকুরে পছন্দ করে না এরকম মানুষ হয়ো না গো মা। আজান হলে আগে নামাজ পড়িও, নামাজ পড়ে কাম করিও, রান্না করিও, খানা বেড়ে দিও। তোমার এক প্লেটের মধ্যে কম করে হলেও 10 প্লেটের বরকত দিবে আমার আল্লাহ। পর্দার আড়ালের মা বোন, আজ থেকে নামাজ পড়িও, আগে রান্না করবা পড়ে, খাবার দিবা পড়ে, নামাজ পড়বা আগে। রাজি যারা যারা পর্দার আড়ালে হাতটা উঠাইয়া আওয়াজ ছাড়া তিনবার আল্লাহু আকবার বলো তারা। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে, আমি নামাজীদের সঙ্গে আছি, সবরকারীর সঙ্গে আছি। আল্লাহ মওজুদে হাবিবি মা মুসাল্লিন ওয়াসসাবিরিন। আল্লাহু আকবার হাবিবি, আল্লাহু আকবার। আল্লাহু আকবার নাই। আমার আল্লাহ বলেন, আমি নামাজীর সঙ্গে আছি, সবরকারীর সঙ্গে আছি। আল্লাহ আছে সঙ্গে যার, আর কারুর দরকার হয় না তার। আল্লাহ নাই সঙ্গে যার, সকলে তার সঙ্গে থাকলেও লাভ হয় না তার। এজন্য আজ থেকে আল্লাহকে সঙ্গে রাখবো, নামাজ পড়বো, আল্লাহকে সঙ্গে রাখবো। জাজি যারা যারা আবারও দুইটা হাত উঠায় চিৎকার দিয়ে জোরে জোরে মা বোনেরা আওয়াজ ছাড়া তিনবার আল্লাহু আকবার বলো তারা। আল্লাহ তুমি নামাজীর সঙ্গে আছো। আমার ভাইয়েরা বলছে নামাজ পড়বে, আল্লাহ আমার বোনেরা হয়তো বা পর্দার আড়ালে বলছে তুমি ওদের সঙ্গে থেকো, আমার সঙ্গেও থেকো। জোরে বলেন আমিন।